আসসালামু আলাইকুম। লার্নপ্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সীমা মিস। আশা করি সকলে ভালো আছো। আর গার্জিয়ান দ্বারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য, আসলে গুরুত্বপূর্ণ সময় বের করে। কি অবস্থা, কেমন আছো সবাই বাচ্চারা? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কি কেমন অবস্থা, আছেন? সবার আব্বু আম্মু কি পাশে আছেন? জি মিস। আচ্ছা, আমি সবার আব্বু আম্মুর সাথে কথা বলবো। একজন একজন করে কথা বলবো। একসাথে যদি কথা বলি তাহলে তো মিস সবার কথা শুনতে পারবো না। আবার একজনের কথা আরেকজন শুনলে কি হিজিবিজি মনে হবে, কারো কথা কিন্তু কেউ শোনা যাবে না। এই জন্য মিস সবাইকে মিউট করে দেবো। সবার আম্মুর সাথে সবার আব্বুর সাথে কথা বলবো। কেউ যেন আবার মন খারাপ করে না যে মিস আমার আব্বুর সাথে আমার আম্মুর সাথে কথা বলেন না, এরকম যেন না হয়। লাস্টে হলেও কিন্তু মিস বলবো, ঠিক আছে? আর আব্বু আম্মু যদি কোনো কাজ করে ওনারা করুক, যখন তোমাকে কল করব তোমার নাম ধরে ডাকবো তখন আব্বু আম্মুকে পাশের রুম থেকে ডেকে আনলে হয়ে যাবে। কারণ আব্বু আম্মুরাও তো কাজ করতে পারে না, অফিসিয়াল কাজ থাকতে পারে, সংসারিক কাজ থাকতে পারে। তো আমি চাই না টাইম নষ্ট না করে ওনারা ওনাদের মতো কাজ করুক। যখন তোমাকে ডাকবো তখন একটু কাজ কষ্ট করে আব্বু বা আম্মুকে ডেকে আনবে, ঠিক আছে? একটু মাথা নাড়িয়ে বললেই হবে যে বুঝতে পেরেছো আমার কথা। হ্যাঁ, 274-এর বাচ্চারা 273 না, এটা 288 নাম্বার বেঁচে লাইভে চলে গিয়েছিল ভুল করে। ভুল করে তোমরা ওই যে লিঙ্কে ঢুকেছিলে, তো লিঙ্কে পাসওয়ার্ড দেয়া ছিল, তোমরা হলো ঢুকে গিয়েছো, কি করব? পরে কে সুমন বলে ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমি বলি এ আসলো কোথা থেকে এখানে। আচ্ছা, শোভন যখন শুরু করেছে তাহলে শোভনকে দিয়ে শুরু করি, হ্যাঁ? শোভন, আনমিউট করে না বাবা। কেমন আছেন ম্যাম? আদাব, ভালো আছেন? হ্যাঁ। এই তো আলহামদুলিল্লাহ আপনার ভালো তো আছি। আপনার ক্লাস পেয়ে আমার ছেলে খুব খুশি। ছাড়তেই যাচ্ছে না ক্লাসটা। এত হাতের লেখাটা সুন্দর হয়েছে, সব স্যাররা ফোন করে বলে কিভাবে হলো। এত সুন্দর হাতের লেখা, ভাবিরা বলে কিভাবে হলো। আমি বললাম বললাম লার্ন ক্লাসে দিয়েছিলাম ওই জন্য হয়েছে। আর পরবর্তী ব্যাচটা দিতে যাচ্ছি, কিন্তু ছেলের পরীক্ষা কিভাবে দিব? ওই প্র্যাকটিস বেসে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষা পরে দেন। মানে ভর্তি করায় রেখে দিলেন, পরীক্ষা পরে যখন সময় ফ্রি হবে তখন করবে। মানে টাকাটা জমা দিলে পরবর্তীতে হবে এটা। হুম হুম, ওই যে স্ক্রিনশটটা থাকবে না আপনার কাছে, পরে ওইটা দিয়ে যদি আমাকে নক করেন যে আমি তো পেমেন্ট করেছি এখন করতে চাচ্ছে, তখন দেখা গেল রাত 9টার যখন কোনো বেচ বা 8টার বেচেও যদি করতে চায়, কোনো ফাঁকা বেচে তাকে ঢুকিয়ে দেওয়া হবে। এখন অনেক সুন্দর হাতের লেখা হয়েছে, আগের হাতের লেখা দেখাচ্ছে আর এখনকার হাতের লেখা দেখাচ্ছে। সুমন তো অনেক খুশি না আব্বু? খুব খুশি। অনেক খুশি, অনেক খুশি। আগের হাতের লেখা একদম বোঝাই যেত না, কত মায়ের খাইতো। আর এখন এখনের হাতের লেখা দেখে একদম স্যারেরাও মুগ্ধ হয়ে গেছে। আর মাশাল্লাহ সুন্দর করে মাশাল্লাহ। লিখবে, খুবই আগ্রহ হয়েছে, খুবই আগ্রহ। খুবই খুশি, অনলাইনে ক্লাস যে এত সুন্দর হয় এটা আমি ভাবতামই না। আর আমার যে ভাই নিজের চেষ্টা করেছে, ও চেষ্টা করেছে এই জন্যই কিন্তু সম্ভব। আমি তো ডিরেকশন অনেক দিচ্ছি। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক অনেক ভালো লাগছে। আবার ইংলিশ স্পিকিং এও দিছি, দেখি দেখা যাক কেমন হয়। শুরু হয়ে এই তো গিয়েছে ইংলিশটা। না, 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 শুরু হয়নি। দেখা যাক ওটা কেমন হয়। আর ও তো সব ক্লাসও মিস ভাবি দেয়নি, ফোন শোভন করেছে। কিন্তু ক্লাসও মিস দিচ্ছে না শুরু থেকেই। না, না, কয়েকটা ইংলিশ ক্লাস মিস গেছে। গ্রামের বাড়িতে গেছিলাম ওই জন্য মিস ইংলিশ ক্লাসটা হয়ে কেমন গেছে। লাগছে আব্বু? বলো। ইংলিশ ক্লাস এখানে ইংলিশ ক্লাস তো হয় না এখনো, দেখি না। ও, দেখেছো টেকনোলজি কত মানে আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। তুমি কোথায় বসে আছো, তোমার আম্মু কোথায়, মিস কোথায়, অথচ দেখো মনে হচ্ছে সামনে বসে কথা বলছে, মনে হচ্ছে না? একদম, একদম। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে হাতের লেখা দেখে এখন ওর বাবাও খুব ভাব বলতেছে খুবই সুন্দর। এত আর ভর্তি সুন্দর যখন আর করিয়েছিলেন তখন কি আপনি নিজ আগের দায়িত্বে হাতের নাকি? লেখা এত খারাপ ছিল, হাতের লেখার জন্য মানে বকা খাইতো, মায়ের খাইতো, এইরকম অবস্থা। আর শোভন যখন খুবই ভর্তি হয় তখন কি আপনিই করিয়েছিলেন আর শোভনের আব্বু? এটা আমার ভাই দিছিল আর কি। ভাই বলছিল যে এইখানে ভর্তি করা ভালো হবে। পরে ওই সব টাকা টুকা জমা দিয়ে দিছিল, পরে আমরা আর কি ক্লাসটা করাইলাম। দেখলাম অনেক উন্নত হয়েছে। মানে হাতের লেখাটা যে এত ভালো হবে এই 30টা দিনে, মানে কল্পনাই করতে পারিনি। এইরকম যাক, আপনাদের সন্তুষ্টি আমাদের স্যাটিসফ্যাকশন। মাশাল্লাহ, শোভন যে চেষ্টা করেছে সুন্দর হয়েছে, আমাদের জায়গা থেকেও। এইরকম হাতের লেখাটা থাকলে কোনো চিন্তাই নেই, আর আর কোনো মাশাল্লাহ। টেনশনই নেই। অনেক সুন্দর
প্রত্যেকটা লেখা এত মানে গুছানো। এই যে আপনাদের স্পিডও। এই বিশ্বাস, আপনাদের এই স্যাটিসফ্যাকশন, এই জন্যই কিন্তু আসলে আমরা আছি লার্ন প্লাস, তাই না? একটা প্রতিষ্ঠান কিন্তু আপনার এই যে মানুষের সার্ভিস দিয়ে এই যে স্যাটিসফ্যাকশন নিয়েই কিন্তু দাঁড়ায়, একদিনই কিন্তু দাঁড়ায় না। না না, অনেক সুন্দর। মানে আমি তো অনেক মানুষের কাছে বলছি যে কেন আমরা দৌড়াদৌড়ি করে ওইখানে নিয়ে যাচ্ছি ওইখানে নিয়ে যাচ্ছি, ঘরে বসেই তো শেখা যাচ্ছে। ঠিক অনেক আছে ম্যাম, সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। শুভনের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর তো অনেক কালকে এক্সাম, এক্সাম এখন তো সম্পর্কে মন আমি একটু খারাপ হয়ে যাচ্ছে, ক্লাসটা আর করতে পারবে না। 9টা বাজতে বাজতে মানে হাতের লেখা ক্লাস একদম রেডি টেডি হয়ে বসে পড়তো। সেটাই। আর এক্সাম সম্পর্কে আমি একটু মিটিং শেষে একটু ডিরেকশন দিয়ে দেবো কালকে এক্সাম সম্পর্কে, ঠিক আছে আব্বু? শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকবে। ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লার্ন ক্লাসের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আদাব। আচ্ছা। এই যে শোভনার আম্মুর সাথে কথা বলেছি, সবার আম্মুর সাথে কিন্তু বলবো। কেউ যেন মন খারাপ করে না, আগেই বলে দিছি, মন কিন্তু অনেক দামি জিনিস, তো খুব সহজে মন খারাপ করা যাবে না, ঠিক আছে? সবার সাথেই বলছি। যার আব্বু আম্মু পাশে আছেন হ্যান্ড রেজ করবে, কারণ যারা আব্বু আম্মু দূরে বা কিচেনে কাজ করছেন তো ডেকে আনতে হবে। যারা পাশে বসে আছেন হ্যান্ড রেজ করো তোমরা, ওই যে বাটনে গিয়ে হ্যান্ড রেজ অপশনে বা এরকম করলেও মিস দেখতে পাবো, হ্যাঁ? আচ্ছা, এই যে একজন, হ্যাঁ অনেকেই হ্যান্ড রেজ করেছেন। আমি হলো ইয়ে করি। সাদমান, সাদমান বাবা আনমিউট করে নাও। ক্যামেরা বন্ধ সাদমানের, সাদমানের ক্যামেরা বন্ধ। কাইন্ডলি একটু ক্যামেরার সামনে আসেন। এই যে সাদমান চলে এসেছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ভালোই। ভালো আছেন মিস? আলহামদুলিল্লাহ। কি অবস্থা সাদমানের বলেন তো ওভারঅল? হ্যাঁ, সবকিছু তো আলহামদুলিল্লাহ ভালো। না, আপনি আর ক্লাস করাবেন না, এটা নিয়ে খুব মনে খুব কষ্ট। ও বলতেছে আজকে শেষ, আম্মু আমি আর লিখতে পারবো না। নিজে নিজে প্র্যাকটিস করবো আব্বু, মিসের সাথে কথা বলতে মন চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই তোমার কাছে, তাই না? ইনশাল্লাহ লেখা আগের চেয়ে অনেক ভালো মিস। এই স্কুলে মিসেরা বলতেছে যে সাতমাই লেখা এত সুন্দর হইলো কিভাবে, আমি বলছি যে অনলাইনে ক্লাস করে এরকম হয়েছে। অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে লেখা। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে সাদমানও প্র্যাকটিস করছে, লাস্টের দিকে এসে প্র্যাকটিস কিন্তু বেড়েছে, প্রথম দিকে কিন্তু ওইরকম রেসপন্স করেনি। হুম, বেড়েছে। আর অনেক মানে অনেক সুন্দর লেখা। ওই যে আমি প্রাইভেট পড়াই, ওই প্রাইভেটের ওই মিসের বলে দিছি যে আপনি প্র্যাকটিস করাবেন, তার লেখা কিন্তু এইরকম এইরকম। আমি ওর লেখা দেখাইছি, বাদে সমস্যা নাই, আমি প্রতিদিনই তারে প্র্যাকটিস করাবো। আর বাচ্চারা যখন শিখতে পারে না, আমার মানে নিজের এজ এ টিচার হিসেবে শান্তি লাগে যে না পেরেছে। আর যখন পারে না মনে হয় যে আমি ব্যর্থ, আমি কি শিখাতে পারছি না, আর কিভাবে শিখালে ওরা বুঝবে। যখন বুঝে অনেক, না পারে না মনে হয় যে আর কিভাবে বুঝাবো কিভাবে বুঝাবো। ওর বাবা অনেক খুশি, ওই সাতমানের লেখা দেখে অনেক খুশি যে না মাশাআল্লাহ অনেক ভালোই করছে, সমস্যা নাই, ভালোই হয়েছে। তা আমি চেষ্টা করতেছি যে আমার পিচ্ছিটারও আমি ভর্তি করাবো, কিন্তু আর একটু মানে বয়স হোক, ও অনেক পিচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ। আর সাদমানের জন্য আমার উপদেশ থাকবে আব্বু, অবশ্যই প্র্যাকটিসের ভেতরে রাখতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি যত ভালোই লিখো ভুলে যাবে। আর তুমি যদি বাসায় বসে প্র্যাকটিস করতে বোরিং ফিল করো, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আমাদের প্র্যাকটিস ব্যাচ আছে। প্র্যাকটিস ব্যাচে ক্লাস করে প্র্যাকটিস করতে পারবে টানা 1 মাস। এই যে টানা 30 দিন ক্লাস করেছো না, সেম টানা আরো 30 দিন সুযোগ পাবে প্র্যাকটিস করার জন্য আরেকটা টিচারের সাথে, নতুন করে ফ্রেন্ডদের সাথে। তবে ওখানে টাইম লিমিট করে দেওয়া হবে, ধরো তোমাকে 5 মিনিট ধরা হবে, 5 মিনিটের ভেতরে এই পেজটা তোমাকে লিখে কমপ্লিট করতে হবে, লেখার স্পিড বাড়ানোর জন্য, ঠিক আছে? ঠিক আছে মিস। প্র্যাকটিস বেচ আমি বলবো না কাউকে করার জন্য। কারো যদি মনে হয় যে প্র্যাকটিস বেচ করুক আমার বাচ্চা, একটু টিচারদের কাজের চাপে থাকলে হয়তো বা করবে। অনেক বাচ্চা নিজে নিজে পড়তে চায় না বা প্র্যাকটিস করতে চায় না, বা গার্জিয়ানরা ব্যস্ত থাকেন চাকরি নিয়ে, সময় দিতে পারেন না বাচ্চাদের। ওই রকম গার্জিয়ানরা কিন্তু বাচ্চাদের ভর্তি করায় দেয় প্র্যাকটিস বেচে, যে টিচারের টাচে থেকে একটু প্র্যাকটিস করুক। ওই রকম যদি আপনারা মনে করেন প্র্যাকটিস বেচে দেবেন ইচ্ছা, তবে বাসায় জন্য প্র্যাকটিস করে এটলিস্ট। জি মিস, চেষ্টা করাম ইনশাল্লাহ ওই বাসায় প্র্যাকটিস করার জন্য। আর চেষ্টা করাম, আমি ইংলিশ মিডিয়ামে পড়ার চেষ্টা আছে, আমি ওরা তারে ভর্তি করাম আপনাদেরই ইনশাল্লাহ। পেজে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কথা হবে না আপনারা, আমি অনেক মিস করাম, কারণ আমি প্রতি রেগুলার আপনার মানে ওই ক্লাস করে আমি কিন্তু বসে থাকি তার পাশেই।
আপনার কথা আমি শুনি, আপনার লেখা আমি ট্রাই করি, আমারও খুব খারাপ লাগবে মিস, অনেক খারাপ লাগবে আপনার জন্য। রাগ, আপনাদের ভালোবাসাই আমাদের মানে অর্জন, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। ভালো এই যে থাকেন, আপনার সুস্থ। সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন, এইটাই হলো আমাদের কাজের অনুপ্রেরণা বলতে পারেন। জি, জি। অসংখ্য আপনার ধন্যবাদ ম্যাম, দোয়া করবেন সুস্থ, আমাদের জন্য। অবশ্যই দোয়া করাম, আপনিও আমার জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে রাস্তা দিয়ে মিউজিক বাজিয়ে যাচ্ছে, অনেক নয়েজ আসছে না? একদম রাস্তার উপরে বাসা তো, মানে নয়েজ চলে আসছে। আচ্ছা, সাজিদুল আলম আব্বু আনমিউট করে নাও ক্যামেরার সামনে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম, ম্যাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সাজিদুলের ওভারঅল কি অবস্থা এখন? ম্যাম অনেক ভালো, অনেক ভালো। আপনি যেভাবে শিখাইছেন মানে বলার বাইরে। ওর আগের গুলা দেখেন, আগের ইংলিশ লেখা তো কিরকম, আর এখনের গুলা দেখেন, অনেক খুশি। একটু ওই মাশাআল্লাহ। স্পিডে লিখতে গেলে তখন একটু এই বেঁকে যায় আর কি, কিন্তু ওইটা তো আস্তে আস্তে হবে, এত তাড়াতাড়িতে হবে না। কিন্তু আপনি যে টেকনিক গুলো শিখাই দিয়েছেন ওইটা ফলো করে যখন লেখে অনেকটা সুন্দর হয়। আমি তো মানে বিশ্বাস করি না যে এতটা ইমপ্রুভ হবে। বাংলা ইংলিশ বাংলা দোনোটাই, দোনোটাই অনেক না, ইমপ্রুভ সাজিদুলের হয়েছে। লেখা আমার তাকে কাছে মনে হচ্ছে ধন্যবাদ। ম্যাজিক্যালি চেঞ্জ, মানে একদম অভূতপূর্ব পরিবর্তন, মাশাআল্লাহ। জি, ও কিন্তু প্র্যাকটিস অনেক করছে, বাসায় আপনার বোঝাই আপনার যায়, মতো লেখা টিচার দেখলে পাইলে প্র্যাকটিস। সবাই শিখতে পারে। আপনি যেভাবে বলেন সব যেভাবে ইয়া করেন প্রতিদিন আপনার ক্লাসটা করার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে। এরকম টিচাররা যদি শিখাইতে পারে, সব টিচাররা যদি শিখায় অবশ্যই সবাই ভালো করবে। মাশাআল্লাহ। একটু দোয়া আপনি কি করবেন ভেবেছিলেন, ছেলের এরকম জন্য। মনে হয়েছিল যে এরকম অনলাইনে কোর্স করে এইরকম হতে পারে লেখা? না 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 ম্যাম, এরকম চিন্তা করি নাই। মানে এত যে ইমপ্রুভ হবে এক মাসের মধ্যে অনেকটা, আর ও অনেক চেষ্টা করছে, আপনারাও টেকনিকটা দেখাই দিয়েছেন, ও ফলো করছে। ফলো না করলে তার হইতো না। কিন্তু মানে ও অনেক চেষ্টা করছে, অনেক পরিশ্রম অনেক করছে, চেষ্টা করেছে, যেহেতু হ্যাঁ আমিও ক্লাসে দেখেছি, ওর এক্সট্রা ওয়ার্ক কোচিং দেখলেই বোঝা আছে। যায় ও যে প্রতিদিন সাবমিট করেছে, এক্সট্রা ওয়ার্ক কিন্তু মিস দেয়নি আমাকে সাজিদুল সাবমিট করা। ও একদম রাত পর্যন্ত বসে বসে, কারণ স্কুলের পড়া কমপ্লিট করতে হয়, এদিকে টিচার থাকে, ওদিকে আবার স্কুল থাকে সকালে, সব মিলে একটু কষ্ট হয়ে যায় তো। তবু চেষ্টা না, করছে, আর আপনারাও বাচ্চাদের এই যে শিখাইছেন। শেখার আগ্রহটাই কিন্তু তাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। এই যে নিজ ইচ্ছায় যে সে বসে বসে করছে, আপনি তো ভর্তি করিয়ে দিয়েছেন, বাকিটুকু কিন্তু তার নিজ দায়িত্বে করে নিচ্ছে, তাই না? ওই যে আগ্রহটা জি বাচ্চার, ওইটাই কিন্তু লাইফে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, দোয়া করবেন। আচ্ছা ম্যাম, হ্যাঁ আপনিও দোয়া করবেন, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন আর আমাদেরকে দোয়ায় রাখবেন ইনশাল্লাহ। আপনাকে অনেক মিস করবে বলতেছে ও, মানে আপনার আমিও মিস ক্লাসের করবো জন্য আব্বু, অনেক। বেশি মিস করলে ফোন তো আছে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দিবা, ঠিক আছে? ও এমনি কথা কম বলে, কিন্তু মানে আপনার জন্য বসেই থাকে, কখন আপনি একটু কিছু বলবেন মানে ও শুনে থাকে, ওইটার জন্য অপেক্ষা থাকে। আমি দোয়া মিস করবেন করবো ম্যাম। আব্বু, তোমাদেরকে অবশ্যই মিস করবো সবাইকে। আর খুব বেশি মিস করলে মোবাইল তো আছে, ফোন দিয়ে দিবা। আমার আগের ব্যাচের অনেক আগে, দেখা গেল 5-6 মাস আগে শেষ হয়েছে, বাচ্চারা ফোন দেয় মাঝে মাঝে, মিস কেমন আছেন, বা যাদের সাথে দেখা হয়েছে। তুমি বেশি মনে পড়লে কথা বলবা, তুমি যেহেতু কথা কম বলো টেক্সট দিবা, তাইলে তো হয়ে গেল। ওইটাই ম্যাম। ম্যাম আমার আপনার এই ইংলিশ ক্লাসটা করার আমার অনেক আগ্রহ ছিল, সেটা স্পোকেন ইংলিশ বলছেন, তার করাইতে পারি নাই, কিন্তু ডিসেম্বরের দিকে অবশ্যই যদি থাকে আপনাদের, আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। ওইটার মধ্যে ইনশাল্লাহ আমি ইয়া করবো, কারণ এই ভর্তি পরীক্ষা তো, ভর্তি পরীক্ষার জন্য ওর প্রস্তুতি নিতে হচ্ছে, তাই সেই কারণে আমি আর দিতে পারলাম না। তো ডিসেম্বরে তো ইনশাল্লাহ ভর্তি ম্যাম। পরীক্ষা শেষ হবে, ওই সময় যদি আপনার মানে থাকে অবশ্যই আমি ওটার মধ্যে জয়েন করবো। ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন ম্যাম, আমি নেক্সট গার্জিয়ানের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার মুহাজির ইসলাম শায়ান। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মিস, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের সায়ানের ওভারঅল শুরু থেকে শেষ জার্নি কিন্তু শেষ হয়ে গেল গতকালকে, 1 মাসের জার্নি। জি, সায়ানের তো মন খারাপ। আলহামদুলিল্লাহ 1 মাসে ওর হাতের লেখায় দারুণ উন্নতি হয়েছে। ওর আব্বু তো জানতো না, এখন হাতের লেখা দেখে ওর আব্বু অবাক। তাছাড়া ওর আগে হাতের লেখায় অনেক জড়তা ছিল, সেটা অনেকটা কেটে গেছে। ওর লেখাগুলো স্পষ্ট হয়েছে, অক্ষরগুলো পরিচ্ছন্ন হয়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয়, ও ক্লাস টাইম হওয়ার আগেই
জয়েন করে বসে থাকে আপনার সাথে কথা বলার জন্য, ক্লাস করার জন্য। আর মানে ওরে এখন জোরাজুরি করতে হয় না, মানে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ম্যাডাম আপনার আন্তরিকতা ও সঠিক নির্দেশনার জন্য এটা সম্ভব হয়েছে। মার্শাল্লাহ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। তবে আমি বলবো আমার জায়গা থেকে আমি শুধু ডিরেকশন দিয়েছি কিভাবে কি করতে হবে। বাচ্চা যতটুকু ইমপ্রুভ করেছে তার নিজের চেষ্টা, আরো বেশি করবে যদি আরেকটু প্র্যাকটিস করে। প্র্যাকটিসটা জি কিন্তু ধরে রাখতে হবে। জি, ও সময়টা কম পায়, বাসায় সময় দিতে পারে না, এই জন্য আর কি প্র্যাকটিসটা কম করছে। ওর মনটা খুবই খারাপ, মুডটা অফ আজকে। মনটা কেন খারাপ বাবা সায়ান? আপনার সাথে আর দেখা হবে না যে। কেন, মিসের নাম্বার আছে না হোয়াটসঅ্যাপে? ফোন দিতে পারবা তো, যখনই মন চায় ফোন দিবা মিসকে, সমস্যা নাই তো। অথবা টেক্সট দিবা মিসকে। এখন টেকনোলজির যুগে দেখো তুমি কোথায় বসে আছো আর মিস কোথায়, মনে হচ্ছে না আমরা সামনাসামনি বসে আছি? মনে হচ্ছে না? কথা বলে ইয়েস। আর ও যখন বেশি মিস মিস করবা, করলে মিসের কথা মনে পড়বে, ফোন দিবা মিসকে, ঠিক আছে? মন খারাপ করে না, শোনা বাবা না, তোমরা সবাই অনেক লক্ষ্মী, অনেক ভালো, একদম মন খারাপ করে না, ঠিক আছে? তোমার বলো। যখনই মন চাইবে তুমি মিসকে টেক্সট দিও, হোয়াটসঅ্যাপে ফোন দিও। মিস যখনই ফ্রি থাকবো, সবসময় তো ফ্রি থাকি না, চেষ্টা করবো তোমার টেক্সটে রিপ্লাই দেওয়ার, বা আমি ফ্রি হলে তোমাকে ফোন ব্যাক করার। ওকে? ওকে। চলতে পথে আমাদের জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয়, ভালো লাগা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, বাচ্চা বড় অনেকের সাথে, তাই না? তো মিসের কথা যদি তুমি মনে রাখো সারা জীবন, এটাই হবে মিসের অনেক বড় একটা প্রাপ্তি, যে আমার একটা বাচ্চা আমাকে মনে রেখেছে। বা তুমি ধরো বড় হয়ে অনেক ভালো মানের কোনো কিছু একটা জব করলে, বা বড় একজন অফিসার হয়ে গেলে, হঠাৎ আমাকে দেখে তুমি থেমে গেলে যে মিস আসসালামু আলাইকুম, আমাকে চিনেছেন? আমি তো মুহাজির ইসলাম সায়ান, আপনার এত নাম্বার বেচের আমি স্টুডেন্ট ছিলাম। তখন মিসের কেমনটা লাগবে তুমি যদি মিসকে চিনতে পারো? আর যদি ভুলে যাও তখন তো খারাপ লাগবে, তাই না? মিস ও কান্না কান্না ভাব ওর, মিস ওর জন্য দোয়া করেন। ইনশাল্লাহ, অবশ্যই কাঁদে না বাবা, একদম মন খারাপ করে না। এই দেখো, যখনই বললাম মন চাইবে মিসকে মিস করবা, তখনই তুমি হোয়াটসঅ্যাপে মিসকে ফোন দিও। একদম মনটা খারাপ হয়ে গিয়েছে, একদম খারাপ করো না। আর কালকে পরীক্ষা তো, একটু আজকে লিখেও বসে বসে একটু লিখো, মন খারাপ করার দরকার নেই। দেখি রেজাল্টের জন্য ভালো হয়, টপ 10-এর জন্য জায়গা করে নিতে পারো। ওকে? ওকে। হ্যাঁ, বসে এখন একটু প্র্যাকটিস করো, ঠিক আছে ম্যাম? অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এমডি উমর হ্যান্ড রেজ করেছো। এমডি উমর, এমডি উমর কাইন্ডলি একটু ক্যামেরার সামনে আসুন। আনমিউট করে নেন, কাইন্ডলি একটু আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে বলছিলেন? জি আমি বনশ্রী থেকে। ও, ঢাকাতেই? কিন্তু অমর তো ক্লাসে জি, কথা বলতো না তো। ক্লাসে যখন আমি অনেকবার জিজ্ঞেস করতাম, একদিনও ও ক্লাসে কথা বলে নাই। ও কথা কথা বলে না কেন? ও এখানে যত স্টুডেন্ট আছে সবাই ওর ছোট, ও সবচেয়ে বড়, ক্লাস 6-এ পড়ে। ওর কাছে মনে হইতো কি যে এটা খুবই লজ্জার, এই জন্য ও চুপ করে থাকতো, বেশি কথা না, বলতো না। আমি ক্লাস প্রায় সিক্সে বলতাম অনেকে আছে, ক্লাস 6-এ জামিল আছে, অনেকে আছে, 6-7-এও আছে, ওই যে হুমায়রা, তারপর কয়েকজন আছে আজকে জয়েন হয় নাই, অনেকেই আছে। না ক্লাস ইয়েতে পড়ে, 1-2-তেও পড়ে। এটা এটা যখন ও শুনতো ওর কাছে খুবই জিনিসটা ইয়া লাগতো, মানে শেমফুল লাগতো, যার কারণে ও খুবই কম রেসপন্স করতো। আমি তো একটু তবে জানতাম না, আলহামদুলিল্লাহ। আমার খারাপ লাগতো কি, আমি একটা বাচ্চার সাথে কানেক্টেড হতে পারছি না কোনোভাবেই না। আমি অনেকদিন লাউডলি রাগ করে চিল্লায় বলছি যে তুমি কেন কথা বলো, তুমি কি আদৌ আছো, জয়েন হয়ে কি চলে গিয়েছো নাকি, আমি তো বুঝতে পারছি না তুমি কি আছো না কিনা। ও কথা বলে না, আর ও একটু ইয়া মানে মানে ইন্ট্রোভার্ট। ওর কথা বলার একটু সমস্যা আছে, হ্যাঁ একটু। না না ইন্ট্রোভার্ট না ঠিক, মিশতে পারে সবার সাথে মিশে, কিন্তু ও একটু শাই ফিল করে, মানে সহজে কারোর সাথে হঠাৎ করে কন্টাক্ট করতে পারে না। তবে আলহামদুলিল্লাহ মিস, আমি তো ওর হাতের লেখা খুব খারাপ ছিল, আমি ওকে দিয়েছিলাম বেসিক্যালি যে ওর কিছু, আমি আপনাকে এর আগেও বলেছি যে ওর কিছু লেটারের প্রবলেম আছে, ও কিছু লেটার গুলায় ফেলে। যেমন M-N, ইংলিশের স্মল লেটারের M-N, এবং বাংলায় হচ্ছে ন আর ম, একদমই আপনি বুঝবেন না যে কোনটা ন কোনটা ম, আর কোনটা এম আর কোনটা এন, মানে এটা এত ও ঝামেলা করতো। এবং মাঝে মাঝে বি আর ডি কে উল্টাইতো। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাকে সে একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে বলতেছে, মা আজকে তো তোমাদের মিটিং, আমি প্যারাগ্রাফ লিখে আসছি, তুমি দেখো। তো আমি প্যারাগ্রাফটা লিখে আমি দেখায় দেখে আমি জিজ্ঞেস করলাম এটা কে লিখছে, আমি ভাবছি হয়তো বা ওর স্যারকে ওকে লিখে দিয়ে গেছে, ওকে পড়তেছে কিনা।
বলে না না না, এটাই তো আমি লিখছি। আমি শুধু তাকায় দেখলাম, আমি আপনাকে মিস দেখাই, আমি আসলেও জিনিসটা সে, ও ভালো চেষ্টা করে নাই, আমি যেটা বলবো যে ও খুব যে বেশি চেষ্টা করছে তা না, ও চেষ্টা করলে জিনিসটা আরো ভালো হইতো, আরো ভালো হইতো মিস, অনেক ভালো হইতো, কিন্তু ও যতটুকুই করছে, আমি জানি আমার ছেলে একটু দুষ্ট, ও সহজে সব ইয়ে করতে, কিন্তু খুব ভালো ইয়ে আসছে, আমি আপনাকে দেখাচ্ছি মিস। এটা ছিল তার ফার্স্ট হ্যান্ড রাইটিং, এই তার হ্যান্ড রাইটিং, এবং আপনি এখান থেকে অত বুঝে যাবে না যে তার লেটার গুলির অবস্থা। আজকের লেখাটা, এটা রেলওয়ে স্টেশন লিখছে, আজকে সে আরেকটা প্যারাগ্রাফ লিখছে, সেটা হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আজকের লেখাটা দেখে বোঝা যাচ্ছে যে না, মানে লেখাটা একটা ম্যাচিউর লেখা, প্রত্যেকটা লাইন সমান, প্রত্যেকটা শব্দ আলাদা, এবং প্রত্যেকটা লেটার দেখা যাচ্ছে, যেটা আমি সবসময় চাইছি, কারণ ওর লেখা ঠিকই ও লিখে যায়, কিন্তু ফিনিশিং নাই, লেখার কোনো ফিনিশিং নাই, লেখার মধ্যে কোনো ইয়া নাই, সৌন্দর্য নাই, লাইন একটা সমান, কাটা ছিঁড়া কম, এই জিনিসগুলো একদমই ছিল না, একদমই না। আলহামদুলিল্লাহ এটা ডেভেলপ করছে, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যতটুকু বুঝছি বাংলায়ও হয়েছে, বাংলায়ও অনেকটা ইমপ্রুভ করছে। তবে এটা ভালো লাগছে যে আজকে সে যে একটা, মানে টোটাল প্যারাগ্রাফে তার কোনো কাটাকাটি নেই, এটা আমি চিন্তাই করিনি, কারণ সে খুব শান্তভাবে লিখলেও 4 লাইন পরে, মানে দুই দুই লাইনে তার 2 থেকে 3 লাইনের মধ্যে 2টা কাটাকাটি, এটা বন্ধ হয়েছে, এটা ভালো লাগছে খুব। আর আমি তোকে ইংলিশ ক্লাসে দিয়েছি মিস, কিন্তু আপনাদের সাথে আমার কথা হয়েছে যে ও করবে জুলাইয়ের কোনো ব্যাচে, কারণ ওর তো 26 তারিখ থেকে পরীক্ষা হাফ ইয়ারলি, ওটা শেষ হলেই আমি ওই ক্লাসটাতে দিব, জয়েন করবো ইনশাল্লাহ। ওমর কি কখনো ক্যামেরার সামনে এসেছিল? আমি কি ওকে দেখেছি? আপনি ওকে দেখেন? আচ্ছা, আলবা, 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 ও কই? আলবা, ওকে ডাকো, মিস ডাকতেছে ওকে, তাড়াতাড়ি, আলবা আসো, তাড়াতাড়ি আসো, মিস ডাকতেছে। কোথায়? তোমাদের তো কালকে পরীক্ষা, ক্লাস তো শেষ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো তাড়াতাড়ি। কালকে ওই, কালকে কখন পরীক্ষা মিস? ক্লাস টাইমে রাত 9টায়। আচ্ছা আসো, মিস তোমার চেহারা ভুলে গেছে, জিজ্ঞেস করতেছে ওকে কি আমি কখনো দেখছি। বসো, 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 কেমন বসো, আছো বসো। অমর বাবা? হ্যাঁ বলো, বসো। লজ্জা পাচ্ছ কেন? ভালো তুমি আছি। মিসের কাছে পড়লে 1 মাস। হ্যাঁ, ওই যে মিটিং এর লাস্টে দেখা হয়েছিল তোমার সাথে। কেন লজ্জা পাচ্ছ? শেখার তো কোনো বয়স লাগে না, জানো? মিসের কাছে পড়তো, মিসের থেকেও বড় অনেক সিনিয়র ব্যাংকে চাকরি করে, কলেজে চাকরি করে অনেক সিনিয়ররাও মিসের কাছে পড়তো, জানো? শেখার কোনো বয়স নেই, মিসও কিন্তু শিখি। শেখার কোনো বয়স নেই। তুমি মাত্র 6-এ পড়ো, মানে ছোট্ট, একদমই ছোট। এখনই লজ্জা হলে হবে? এই ছোটখাটো বিষয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই বাবা, ঠিক আছে? এই যে আমি তোমার সাথে একদিনও কথা বলতে পারলাম না, এটা আমার কাছে খারাপ লাগতো যে আমি কোনোভাবেই তোমার সাথে কানেক্টেড হতে পারছিলাম না। তোমাকে আমি টেক্সট দিতাম যে তুমি কি আছো, নাকি কপি রেখে চলে গেছো, তুমি কি আদৌ আছো, কথা বলছো না কেন, নাকি ক্যামেরা অন করতে পারছো না। তুমি কিন্তু একদিনও মিসের মানে কোয়েশ্চেনের রিপ্লাই করোনি, করেছো বলো? এটা কি ঠিক ছিল? বলো, এটা কি ঠিক ছিল কখনো? এটা তো উচিত না। সব সময় কথা বলবো, মিশবো, প্রয়োজনের তাগিদে, জীবনের তাগিদে আমাদের মিশতে হয়, কথা বলতে হয়। এখানে লজ্জার কোনো কারণ নেই। আর মাত্র 6-এ পড়ো, একদম পিচ্ছি তুমি। খুব বড় তো হওনি, অনেক বড় দেখা যাচ্ছে, একটু লম্বা হয়ে গিয়েছো, কিন্তু অতটাও তো বড় হওনি। তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? এই যে লাস্ট দেখলাম তোমাকে, অথচ বাকি এই যে হুমায়রা, মাহি, তারপরে জামিল, বেলাবা, আফরিন, অগ্রনীল, সাদমান, এরা এত এনজয় করেছে, তারপরে সাইমুন, অনেকেই নাম ভুলে গিয়েছি, সায়ান, সবাই কিন্তু অনেক এনজয় করেছে ক্লাসটা। ওরা নিজেরা নিজেরা গল্প করতো, ক্যামেরার সামনে আসতো, গান গাইতো, কবিতা আবৃত্তি করতো। তো তুমি কিন্তু এই জিনিসটা মিস করলে। এরকম করা যাবে না, লাইফে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস উপভোগ করতে হবে, কারণ জীবনটা খুবই ছোট, ঠিক আছে অমর? মিসের কথা কি একটু বুঝেছো? এই দেখো, তোমার ফ্রেন্ডরাও বলছে আজকে দেখলাম অমরকে। অমর এতদিন ক্লাস করলো, সবাই আজকেই দেখলো অমরকে। অমর একদিন আসো, তুমি তো ঢাকায় থাকো, মিসের বাসায় একদিন আসো আম্মুকে নিয়ে, ঠিক আছে? সত্যি সত্যি দেখবো না একদিন অমরকে। ঠিক আছে বাবা, ভালো থেকো, আম্মুর কাছে দাও, একটু বিদায় নেই আম্মুর থেকে। থ্যাংক ইউ মিস, আসলে ওই যে বললাম না, ও ও খুব একটা কানেক্ট করতে পারে না কারোর সাথে, মানে খুব শাই ফিল করে, আর তার মধ্যে ও প্রথম ক্লাসেই যখন শুনছে
ওই যে 1 2 3 তখন খালি বলে মা এগুলো তো 1 এর ব্যাচ 2 এর ব্যাচ। আমি স্যার না এটা তো অল ওভার ব্যাচ, তুমি কি বলতেছো? বলে কি দেখো এখানে 1 2 এর বাচ্চা বেশি। তারপরও এই ক্লাসটা তো সে প্রথমে বলছে হ্যান্ড রাইটিং আমি কেন শিখবো, আমি বলছি না তোমাকে শিখতে হবে, তোমার লেখায় সমস্যা আছে। তারপরে যখন সে ইন্টারেস্ট ফিল, তবে সে ইন্টারেস্ট ফিল করছে, কিছু টেকনিক সে শিখছে এবং সে ইন্টারেস্ট ফিল করছে। এটা আমাকে বলতে হয় নাই না 9টার ক্লাসে বসো। ইউজুয়ালি সে যে খুব অবিডিয়েন্ট খুব কিছু তা না, 9টার ক্লাসে সে বসছে। আর খুব রেসপন্স কম করে, যে কোনো কিছুতে রেসপন্স কম করে, এটা ঠিক। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। মিস আমি কি জুম আউট মানে আমি কি লিভ করতে পারি হ্যাঁ হ্যাঁ, মিটিংটা? অবশ্যই অবশ্যই লিভ করতে পারবেন। কালকে ওদের 9টায় পরীক্ষা না? আচ্ছা, জি জি। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক কষ্ট করেছেন বাচ্চাদের জন্য, ধন্যবাদ। ওয়েলকাম মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কখনো দেখোনি? ও তো ক্যামেরার সামনে আসেনি, এই জন্য দেখতে পারোনি। ইয়াসির আহমেদ আব্বু, তুমি মনে হয় একটু আগে হ্যান্ড রেজ করেছিলে, তাই না? মিস কি বাবা বলো? আনমিউট করো, আনমিউট করো। মিস দাঁড়ান, আসছি আমি। আচ্ছা, আমার ভাই বোনের সাথে কথা বলাই দেবো না, জামিল অনেক ইন্টারেস্ট, আমার ভাই বোনের সাথে কথা বলবে। এই তোমরা যারা বসে আছো, বাচ্চারা একটু লিখো, কালকে পরীক্ষা, বাংলা, ইংলিশ, নাম্বার, গাণিতিক, সংখ্যা, বসে বসে একটু প্র্যাকটিস করো ক্যামেরার সামনে। কত আরামের পরীক্ষা, এরকম পরীক্ষা জীবনে দিয়েছো? দেখে দেখে পরীক্ষা স্কুলে কখনো এরকম হয়েছে তোমাদের স্কুলে দেখে দেখে পরীক্ষা দেওয়ার? আচ্ছা, ইয়াসির আহমেদ গার্জিয়ান এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। কি অবস্থা ইয়াসিরের আমাদের এই 1 মাসের জার্নিতে? আদৌ ইমপ্রুভ হয়েছে কিনা, বা আগের লেখা বর্তমান লেখা, আপনার স্যাটিসফ্যাকশন, এক্সপেকটেশন সবকিছু একটু সংক্ষেপে যদি শেয়ার করতেন। আসলে আমি একটি ব্যাংকিং জব করি, ঠিক আছে। আমার প্রায় সময় অফিসে বাসায় আসতে লেট হয়ে যায়। তার এই একটা মাস আমি এমনিতেই আসতেছি 10টা 10:30 বাসায়। আমি একটা মাস চেষ্টা করছি 9টার আগে অফিস থেকে বাসায় আসার। মানে আমার ফোন ছাড়া আমার বাসায় আর কোনো ফোন নেই, একটাই মাত্র ফোন, বুঝছেন। স্মার্টফোনে একটা দিয়েই সে ট্রাই করছে আর প্র্যাকটিস করছে কম। তারপরে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করছেন, আপনার টেকনিক গুলা বেটার ছিল, কিন্তু ওর প্র্যাকটিস করছে কম এবং ওর এই মনোযোগ ছিল না। এটাই একটা বড় ফ্যাক্ট। তো আমি চেষ্টা করতেছি যাতে ও আরো বেটার করে প্র্যাকটিসে যাতে মনোযোগী হয়, সেই দিক থেকে আমি লক্ষ্য করতেছি আর কি, চেষ্টা করতেছি। দোয়া করবেন আপনি। আর আপনাকে ধন্যবাদ, আপনি চেষ্টা করছেন এবং সময় দিয়েছেন। বাচ্চাদের প্রতি আপনার ক্যারিংটা যথেষ্ট ভালো ছিল। আমি প্রায় সময় ওর পাশে বসে থাকতাম বাসায় আসলে। আপনার এই যে যত্ন সহকারে কথাবার্তা গুলা বলা বা তাদেরকে হ্যান্ডেলিং এ নেওয়াটা খুব ভালো ছিল। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, তবে একটু চেষ্টা করবেন ও যেন প্র্যাকটিসে থাকে, যাই 1 মাসে যতটুকু শিখেছে একটু যেন ধরে রাখতে পারে আর কি। জি ম্যাম, আমি এটাই চেষ্টা করব। আর আসলে আরেকটি পরামর্শ হলো, যারা দুর্বল বাচ্চা থাকে তাদেরকে আসলে ক্লাসে আরেকটু মনোযোগী হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, সেটাই ভালো হবে, বুঝছেন। অনেক বাচ্চা তো ভালো, ওদেরকে ভালো যারা আছে তাদের ঠিক আছে, কিন্তু দুর্বল বাচ্চারা অনেক সময় দেখা যায় যে দুর্বল তো দুর্বলের মতন চলতেছে, এই জন্য আগাইতে পারে না। জি আসি। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, ম্যাম, ভালো ঠিক আছে থাকবেন, আপনাকে। হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু সিলেট আলাইকুম। সিলেটে আপনাদের সবার, আপনাদের এই গ্রুপে যারা আছে সবার দাওয়াত রইলো, আপনার দাওয়াত রইলো। কোথায় সিলেট সিলেটে? মৌলভীবাজার শ্রীমঙ্গল আপনারা আসেন। আমাদের বাড়ি তো কুলাউড়াতে, মৌলভীবাজার। কুলাউড়া? জি। মাশাআল্লাহ, কুলাউড়া কোন ইউনিয়ন? গরমচাল। বড়মচাল? জি। ইয়াসিরের নানা বাড়ি বড়মচাল। ও, তাহলে তো ইয়াসিরের আম্মু আমার এলাকারই লোক। জি জি। যাই হোক, ইয়াসিরের আম্মু একটু ব্যস্ত ছিলেন, হয়তো অনেক সময় সময় দিতে পারেননি। না ওইভাবে আর পার্সোনাল লাইফ নিয়ে তো কথা হয় না, বা ওইরকম ইয়ে নাই, না হলে ধরেন এই 30 দিন ঠিক আছে। পরে 1 মাস পরেই জানলাম বড়মচাল, ইয়াসিনের আম্মুর বাড়ি আমার বাড়ির পাশে। বড়মচাল, জি ঠিক আছে ম্যাম, এভাবে তো আসলে কখনো যোগাযোগ হয় নাই। বড়মচাল ইয়ে আছে না, উসমানপুর? উসমানপুর উসমানপুর আছে, গ্রামেই ওইখানে আমাদের ওদের বাড়ি। বাড়ি। ওয়াও, ফানি।
ইয়ে উসমানপুর গ্রামে বাড়ি। উসমানপুর কাশিমউদ্দিন জসিমউদ্দিন এদেরকে হয়তো চিনতে পারেন, ওদের বাড়ি। আমার ইয়াসিরিয়া মামা তারা, ঠিক আছে বুঝছেন। স্যার, এই যে আমরা তো ইয়াতে গ্রুপ মিটিং না অফিসিয়াল, আমরা যদি কথা হয় হোয়াটসঅ্যাপে কথা বলবো না, ঠিক আছে? ঠিক ভালো আছে, থাকবেন, ঠিক দোয়া আছে ম্যাম, করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, দেখা হবে। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। এই যে চলতে বলতে আমাদের নিজের এলাকার মানে বাড়ির পাশের লোক, একই গ্রামের লোককে পেয়ে গেলাম। আমাদের গ্রাম আর ইয়াসিরের মানে আম্মুর গ্রাম একই, এই জন্য একটু এক্সাইটেড হয়ে একটু কথা বলা, আপনারা মাইন্ড করবেন না প্লিজ। তাসকিন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন মিস? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তাসকিনের? অনেক ভালো। ও তো মানে খুব চেষ্টা করে, খুবই চেষ্টা করে, খুব প্র্যাকটিস করে। আর এটা কিন্তু দ্রুত লিখতে গেলেই ওর হাতে লেখা একটু ঝামেলা হয়ে যাচ্ছে এবং লাইনটা ওর একটু বাঁকা হয়ে যাচ্ছে, এই নিয়েই মানে সমস্যায়। তাছাড়া আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। আমাদের লার্ন প্লাস নিয়ে কিছু বলার আছে? লার্ন প্লাস তো আসলেই মানে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, কারণ এখান থেকে আমার ছেলে যেভাবে আর কি ইমপ্রুভ হয়েছে ওর লেখায়, এটা মানে অবিশ্বাস্য যে এইভাবে ও এত দ্রুত মানে শিখবে। তারপরেও ওর স্কুলে আর কি এক্সাম ছিল, এর ভিতর থেকে ও যেভাবে আর কি এগিয়ে গেছে, আমি তো অবাক হয়ে গেছি যে না। এর জন্য আসলে আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে আমি অন্য ব্যাচে পড়ে, ও তাশফিক নাম করে, ওর আম্মুর ইসে আমি ভর্তি হয়েছিলাম আর কি ওর দেখে। আর আমার পরে আরো অনেকে ভর্তি হয়েছে, ওর ফ্রেন্ডরা অনেকে ভর্তি হয়েছে, অন্যান্য ব্যাচে গেছে, এই ব্যাচে আছে 2 জন। তাছাড়া মানে তার আম্মুদের কাছেও আমি বললাম যে ভাবি, আমি আসলে আপনাদের বাচ্চাদের তো ভর্তি করালাম, এখন কি অবস্থা, আমি তো নিজেই খুবই হচ্ছে যা ভর্তি করালাম, ভালো কিছু পাইলেন কিনা। তা বলছে আলহামদুলিল্লাহ ভাবি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের বলেছেন যে এখানে ভর্তি হতে। তখন আমার শুনে আসলেই ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে আপনিও তাইলে কতটা খুশি, আপনার থেকে আপনার এই বাচ্চাগুলো কত ভালো লেখা শিখেছে। মার্শাল্লাহ, এটাই আমাদের প্রাপ্তি দিন শেষে। বাচ্চারা যখন একটা কিছু শিখে মনে হয় যে না আমি হয়তো সার্থক, বাট যখন পারে না বা কোনো বাচ্চাকে বলার পরেও চেষ্টা করতে করতে তখন মনে হয় যে আল্লাহ আমি মনে হয় বোঝাতে পারছি না, আর কিভাবে বুঝাবো, কিভাবে বুঝালে ওরা বুঝবে। এর আগে আমি মূলত সেই কারণে আমি আমার এই ছোট বাচ্চাকেও দেইনি, কারণ আমি তাসকিনকে যখন ও আর মানে প্রথমে আর কি ধরে, তখন ওকে হাতে লেখার স্কুলে ভর্তি করাইছিলাম, কিন্তু ওই লেখাটা ও ধরে রাখতে পারেনি। কিন্তু এখন আপনি মানে আপনার কাছে দিয়ে ও এই লেখাটা দেখছি ধরে রেখেছে, মানে ধরতে পারছে, মানে ভুলে যাচ্ছে না যে এটাই আমার সঠিক, আগে যেটা করেছে ওটাই আর যায় না। যাক মার্শাল্লাহ, একটু প্র্যাকটিসে থাকুক, আরো সুন্দর হবে, কারণ প্র্যাকটিস যত বেশি করবে আরো স্মুথ হবে, স্পিড বাড়বে, আরো সুন্দর হবে লেখা। আপনাদের লার্ন ক্লাসে আমি ওই যে ওর ইংলিশের কোর্সেও আমি ভর্তি করে দিয়েছি। জি। আর এই যে প্র্যাকটিসের জন্য আবার ওই যে আমাদের প্র্যাকটিস ব্যাচ কিন্তু আছে, চাইলে অনেক বাচ্চা বললাম না যারা নিজেরা প্র্যাকটিস করতে চায় না, টিচারের ইয়ে ছাড়া মানে একটু প্রেসার ছাড়া, বা গার্জিয়ানরা যারা অনেক বিজি থাকেন বাচ্চাদেরকে সময় দিতে পারেন না, ওদের জন্য মূলত প্র্যাকটিস ব্যাচ কিন্তু আগে ছিল না, গার্জিয়ানদের রিকোয়েস্টের জন্যই কিন্তু প্র্যাকটিস ব্যাচটা, গার্জিয়ানরাই চাচ্ছিল যে। এখন এখানে যে দিব মিস, ওর হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, এখন আবার ওই যে ইংলিশ কোর্সের ওই ক্লাসটা, এখন সব ওর বাসায় না টিউশন না, আছে সব। একসাথে একসাথে এত প্রেসার দেওয়া উচিত হবে না তো। বাচ্চা যখন যদি ফ্রি থাকে, ধরেন ডিসেম্বরে ভ্যাকেশনে যদি মনে করেন আরেকটু প্র্যাকটিস করুক, এটা সম্পূর্ণ ইচ্ছা। ওকে ওকে, ঠিক আছে, আমি তাইলে তখন হচ্ছে যোগাযোগ করবো। আমিও সেটাই ভাবছিলাম যে যখন ওর গ্যাপ থাকবে তখন ওকে আমি এখানে দিয়ে দেব, তাইলে আমার জন্য খুব ভালো হবে, ওরও প্রেশার কম হবে। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ক্লাস কি তাসকিনকে মিস, ক্লাস কি আজকে কালকে হয়ে শেষ হয়ে যাবে? জি, কালকেই লাস্ট এক্সাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ম্যাম, আছে, ভালো থাকেন। জি, ভালো আসসালামু থাকেন, দোয়া আলাইকুম। করবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। আচ্ছা, সবাই মন খারাপ কেন করছো? মিসের সাথে মন চাইলে কথা বলতে পারবে, হোয়াটসঅ্যাপ তো আছেই। আমরা টেকনোলজির যুগে কত আগিয়ে মানে এগিয়ে আছি, তোমরা চাইলেই কিন্তু মিসকে ভিডিও কল দিয়েও দেখতে পারবে, কথা বলতে পারবে ফোনে, তাই না? মন খারাপ কোনো কারণ নেই। এটা এমন না যে মিস বা মানে
পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যাচ্ছে যেখানে তোমরা মিসের সাথে কানেক্টেডই থাকতে পারবে না, এরকম না, ঠিক আছে? কেউ মন খারাপ করবো না, মন কিন্তু অনেক দামি জিনিস, ছোটখাটো ব্যাপার একদমই খারাপ করবো না। এই যাওয়া শেষ যাওয়া নয়, আমাদের আরো দেখা হতে পারে চলার পথে, তাই না? চলার পথে কখন কার সাথে দেখা হয়, কখনো কি ভেবেছিলে এরকম মিসের সাথে দেখা হবে, ক্লাস হবে, পরিচয় হবে, ভালো লাগা হবে? এটা কি ভেবেছিলে? হয়নি তো। আবার দেখবা আরেকটা মিস আসবে, আরো বেশি ভালো লাগবে। এই যে ইংলিশ কোর্সে যারা যারা ভর্তি হয়েছে, বা লেভেল 2 তে এই যে প্র্যাকটিস বেসে যারা যারা ভর্তি হবে বা হয়েছো, দেখবে হয়তো আরেকটা মিসকে আরো বেশি ভালো লেগে গেল। একটা মিস আছে জানো লার্ন ক্লাসের, আমি নাম বলে দেই, সুমাইয়া মিস। স্টুডেন্টরা পাগল ওনার জন্য, ভক্ত। তো আমি তো ওনার ক্লাস করি নাই, যেসব বাচ্চারা করে ওরা এমনিই ভক্ত হয়ে যায়, মানে কি এমন আছে ওনার ভেতরে বাচ্চাদের আকর্ষণ করার মতো। তো তোমরা যদি কেউ সুমাইয়া মিসের ক্লাস পাও ইন ফিউচার, আমাকে জানাইও। তখন তো সীমা মিসের কথা মনেই থাকবে না, সুমাইয়া মিসকে পেয়ে। এত ভালো মিস আছে লার্ন ক্লাসে। মন খারাপ করার কোনো অপশন নেই। আবরার সাইমন বাবা, আনমিউট করো। আর কাইন্ডলি বাচ্চারা, আব্বু আম্মু চলে গেলেও তোমরা একটু থাকবে শেষ পর্যন্ত, এক্সাম ডিরেকশন দেবো একটু মিটিং শেষে, ঠিক আছে? এক্সাম রিলেটেড একটু ডিরেকশন দেবো। তো সবাই কাইন্ডলি একটু থাকবে, কিভাবে কি নিয়ে বসতে হবে, কিভাবে এক্সাম দিতে হবে, কত মিনিট টাইম থাকবে, ওভারঅল সবকিছু নিয়ে তোমাদেরকে সংক্ষেপে বলবো। অথচ আজকে প্রেজেন্ট কিন্তু অনেক কম, আজকে লাস্ট ডে ছিল, চাইলেই কিন্তু আসতে পারতো সবাই। দেখেছো, যারা মিসকে ভালোবাসে না তারা কেউ আসেনি। কি বাবা সাইমন? আচ্ছা, আম্মু আসলে পরে হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? যা গার্জিয়ানরা যারা বসে আছেন ওনাদেরকে একটু সুযোগ দেই, হ্যাঁ? আচ্ছা, সামি। জি ম্যাডাম, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা আমাদের লার্ন প্লাসের সাথে জার্নির, আমাদের সামির লেখার ওভারঅল ওর মনোযোগ সবকিছু নিয়ে সংক্ষেপে একটু জাস্ট আপনার ওপিনিয়ন শেয়ার করবেন। না, আপনাদের এখানে ভর্তি হওয়ার আগে ওর লেখাটা আসলে তেমন একটা ভালো ছিল না। আমি ব্যক্তিগতভাবে অনেক আনস্যাটিসফাইড ছিলাম, এবং একটা বড় প্রবলেম ছিল, ও পরীক্ষায় সবকিছু পারতো কিন্তু ওর লেখার কারণে ওর লেখাগুলি বোঝা যাইত না, এবং এই কারণে সে নাম্বারটা কম পেত। তো এখন আলহামদুলিল্লাহ আমি দেখছি আপনার সাথে যখনই ক্লাস হয় ও কিন্তু নিজে থেকেই আগ্রহ নিয়ে বসে, ওকে বলতে হয় না যে তুমি বসো। এটা একটা মানে পজিটিভ দিক। এবং আরেকটা পজিটিভ দিক হচ্ছে সে মানে আপনি যেগুলি দেন সেগুলি লেখার জন্য খুব আগ্রহ থাকে তার। সে লেখে এবং লেখা কমপ্লিট করে, এবং আলহামদুলিল্লাহ লেখা এখন আগের থেকে অনেকটা পরিষ্কার এবং উন্নত। এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সঠিকভাবে, আমি মনে করি যে সঠিকভাবে গাইডটা করেছেন, যে কারণে সে, সবচেয়ে বড় কথা হলো সে ইন্টারেস্টেড ফিল করতেছে। সে হয়তো এই সময়টা হয়তো মোবাইল দেখে কাটাইতো বা খেলতো। 9টার পরে তো সাধারণত যে বাচ্চারা পড়ালেখা করে না আমাদের এখানে, সাধারণত ওরা 10টার মধ্যে ঘুমায় যায়। তো ওই সময়টায় সে আমরা দেখা গেছে ও অন্য রুমে কথা বলি, ও কিন্তু ওই ল্যাপটপের সামনে বসে ক্লাস করতেছে। তো এই কিছু পজিটিভ দিক, সিগনিফিকেন্ট কিছু পরিবর্তন আমি ওর মধ্যে মাঝে পেয়েছি, এবং সে নিজে এখন রিয়েলাইজ করতেছে যে তার আরো বেটার থেকে বেটার হইতে হবে, বেটার থেকে বেস্ট হইতে হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমাদের একটা মানে জার্নিটা আমি মনে করি খুব ভালো একটা জার্নি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর স্বামীর জন্য অনেক অনেক দোয়া রইলো, জীবনে অনেক ভালো কিছু করুক। আসসালামু আলাইকুম। ম্যাডাম, নতুন কোর্সটার ব্যাপারে যদি কিছু বলতেন। নতুন কোর্স বলতে হলো প্র্যাকটিস বেচ, ওইটা অনেক বাচ্চারা মানে ওইটা আমাদের ছিল না। গার্জিয়ানরা বলতেন কি যে মিস আপনারা একটা প্র্যাকটিস বেচের ব্যবস্থা করেন, আমরা পে করব, আমাদের বাচ্চারা বাসায় প্র্যাকটিস করতে চায় না, আপনাদের সাথে থাকতে প্র্যাকটিস করতে চায়। তো গার্জিয়ানদের রিকোয়েস্টের ভিত্তিতে এটা নতুন করে চালু করেছে প্র্যাকটিস বেচ। এখানে নতুন করে কিছু শেখানো হবে না, যেগুলো শেখানো হয়েছে ওগুলো রিপিট করা হবে, প্লাস ওদেরকে টাস্ক দেওয়া হবে বেশি। সাপোজ টিচার বসে থাকলাম, ধরেন আমি বসে থাকলাম, ওদেরকে লিখা দিলাম, 10 মিনিট টাইম থাকলো বা 5 মিনিট টাইম ধরে দিলাম, এর ভেতরে তাকে 2 পেজ লিখতে হবে, 3 পেজ লিখতে হবে। লেখার স্পিড বাড়ানো হয়, প্লাস কোয়ালিটি কিন্তু আগের থেকে ভালো হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, ওর লেখা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ও যখন খুব আস্তে আস্তে লেখে তখন লেখাটা খুব সুন্দর থাকে, কিন্তু পরীক্ষার খাতায় দেখা গেছে অনেক সময় দ্রুত লিখতে হয়।
তখন দেখা গেছে ওর লেখাটা ওই আগের মতো সুন্দর থাকে না। ওই যে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ সে নতুন করে কিন্তু প্রত্যেকটা বর্ণ নতুন করে শিখেছে। আগে কিন্তু সে দীর্ঘদিন নতুন, আগে অন্যভাবে লিখতো, বর্ণগুলা লেটার গুলো অন্যভাবে লিখতো, বাট লার্ন প্লাসে ভর্তি হয়ে প্রত্যেকটা জিনিস সে কিন্তু নতুন করে শিখেছে। তো নতুন ঠিক। করে শেখা জিনিস একটু স্পিড বাড়ানোর জন্য তাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সে বাসায় হোক যেমনি হোক প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, এই নতুন কোর্সে আপনাদের সপ্তাহে কতদিন ক্লাস হবে? না না, ওইটা একই রকম সেম, জাস্ট পেমেন্টটা কম। কারণ রানিং স্টুডেন্ট তো, ওরা তো আগে ধরেন কত দিয়ে ভর্তি হয়েছিল আমি জানি না, বাট নতুন যে ব্যাচটা মানে প্র্যাকটিস ব্যাচটা মাত্র 890 টাকা ভর্তি ফি। এটা কি এক এক হাজার মাস? এরকম। এক মাস, এক মাস ফুল কি? এক মাস, 30 দিন, পুরা 30 দিন, এরকম যে 30 দিন করেছে এরকম 30 দিন পাবে ক্লাস। 9টা থেকেই? ওইটা আপনার ইচ্ছা, আপনি যদি 7টার বেচে দিতে চান, 8টার বেচ আছে, 9টার বেচ আছে, 10টারও বেচ আছে, এটা আপনাদের টাইম সুবিধা অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এটা। আপনি তো মানে ডিটেলসটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ? গ্রুপে। ওই ডিটেলসটা ভর্তির, আচ্ছা ডিটেলসটা আমি দিয়ে দেবো কালকে। আজকে দিলে হয়তো প্যারা হয়ে যাবে বাচ্চাদের জন্য, এক্সামটা শেষ হলে দেই তাহলে বাচ্চাদের জন্য ভালো হবে না? শুরু হবে কবে? শুরু ওইটা ওই যে 40 জন হয়ে গেলে তো আমাদের একটা ব্যাচ স্টার্ট হয়ে যায়, ধরেন একটা ব্যাচে আচ্ছা 40 জন হয়ে গিয়েছে তখন ব্যাচটা স্টার্ট হয়ে যাবে। প্রত্যেক আচ্ছা সপ্তাহে কিন্তু স্টার্ট হচ্ছে এরকম ব্যাচ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এটা আমাকে ডিটেলসটা দিয়ে দিন, হ্যাঁ? ওকে, আচ্ছা থ্যাংক ইউ। স্যার, আমি গ্রুপে দিয়ে দেবো আসসালামু আলাইকুম। ইনফরমেশনটা। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা লিখতে নিলাম, আমরা বুঝবো, হ্যাঁ? নোবেলের গার্জেন ক্যামেরার সামনে আসবেন, আছে সমস্যা নাই। বেলাবা, আফরিন মামুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি, বলো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কি অবস্থা আমাদের মেলাবা মামুনির? সে তো হাতের লেখা অনেক ভালো মাশাল্লাহ। মানে আপনাদের এখানে শেখার আগে মোটামুটি ছিল, এখন তো মাশাল্লাহ অনেক ভালো, অনেকবার স্টার হয়েছে। প্রায় মনে হয় 3-4 বারের মতনই তো সে স্টার হয়েছে। এবং যেদিন যেদিন স্টার হয়েছে তার মুখে একবারে অনেক আনন্দ দেখা গেছে। মাশাআল্লাহ। আর এমনি বাসায় প্র্যাকটিস করে? বাসায় প্র্যাকটিস করে, একটু কম করতে পারে, কারণ সকালে কোচিংয়ে যায়, তারপর আবার স্কুলের পড়া, আবার রাত্রে প্রাইভেট আছে। এই, তবে আমি তারে বলি যে তুমি প্রতিদিনই এক পেজ করে প্র্যাকটিস করো। আর আপনিও একটু বললেন তারে, আপনার কথা বেশি শুনবে আমার চেয়ে, কারণ এই 1 মাসে আপনার প্রতি যে তার এত আন্তরিকতা, এত ভালোবাসা, আসলে বিদায়ের তো ঘন্টা বেজে গেছে, কিন্তু 1 মাসের ভিতরে অনেক আপন করে নিয়েছেন আমার সন্তানকে, বা প্রত্যেকের সন্তানকেই, প্রত্যেকেই আপনার কাছে অনেক আপন হয়েছে। এই, এখন তো সবার খারাপ লাগে, আমরা মা হিসেবে আমাদেরও অনেক খারাপ লাগে। হ্যাঁ স্বাভাবিক, ওই যে সময়ের মানে জীবনের নিয়মে, সময়ের নিয়মে যেতে হবে, বিদায় নিতে হবে। তারপরেও আমি বলবো বাচ্চারা মন খারাপ করার কোনো অপশন নেই, যেহেতু আমাদের যোগাযোগের কিন্তু সুযোগ আছে, তাই না? যোগাযোগের যেহেতু সুযোগ আছে, এরকম না যে সকল সুযোগ বন্ধ হয়ে গিয়েছে, মিসের সাথে আর কথা বলতেই পারছো না, চাইলেই কিন্তু কথা বলতে হ্যাঁ, পারবে। এই সুযোগটা আছে। হ্যাঁ, এজন্য ওদের মন খুব বেশি একটা খারাপ লাগবে না, তারপরও প্রতিদিন যে রকমের ক্লাস হ্যাঁ হইতো নিয়ম এটা তো করে আর ওই রকম তো আর, হ্যাঁ ওইটা তো আর পসিবল। আমেলাবা তো আমার মাশাল্লাহ ওই ইংলিশে শুরুর দিকে অতটা ভালো পারফরমেন্স না করলেও শেষের দিকে এসে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হ্যাঁ, পারফরমেন্স করছে, অনেক স্টিল নাও ভালো কিন্তু করে। সে, হ্যাঁ এখনো ভালো পারফরমেন্স করছে। এইভাবে ধরে রাখতে হবে লেখাটাকে। হ্যাঁ, দোয়া আমাদের লার্ন করবেন প্লাস নিয়ে কিছু আমাদের বলবেন ম্যাম? সন্তানদের। জি। লার্ন প্লাস নিয়ে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। বলার তো অবশ্যই আছে, এখানে সকল শিক্ষার্থী ইনশাল্লাহ যেই লার্ন ক্লাসে ভর্তি হয় তারই উন্নত হয়। উন্নতি মানে উন্নয়নের দিকে দিয়ে যায়। হাতের লেখা যা দেখতেছি আমার মেয়ের বা অন্যান্য, মাঝে মধ্যে ফেসবুকেও দেখি, তো এটা ভালো মাশাল্লাহ। এখানে আরো আমার পরিচিত কয়েকজন তারাও বলছে যে আম, ওখানে ভর্তি হবে, আপনাদের সাথে হয়তো বা যোগাযোগও করছে কয়েকজন। হুম, মাশাল্লাহ ভালো, সব দিক দিয়েই ভালো, আমরা তো সাপোর্ট করি সব সময়। আর আপনিও দোয়া করবেন আমাদের সন্তানদের জন্য, আমাদের জন্য। ইনশাল্লাহ ম্যাম, অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। জি আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
না, লার্ন প্লাস আমাদের জন্য ভালো। এই যে আমরা রাত্রের টাইমটা নর্মালি কি রান্না বান্না করে এমনি ফ্রি থাকলে মোবাইল স্ক্রোলিং করে বা এমনি সেমনি টাইমটা যেত। এই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বাচ্চাদের সাথে যে সময়টা কাটাতে পারি, এই যে গল্প আড্ডা পড়াশোনা, আমাদের কিন্তু মেন্টালি কিন্তু রিফ্রেশমেন্ট হয়, ভালো লাগে কিন্তু। আর কিছু কিছু বাচ্চারা এত পরিমাণে এডিক্টেড হয়ে যায় মিসদের প্রতি, মানে এত আপন করে নেয় এদেরকে পরে, মানে ছাড়া যায় না, মনে হয় যে এরা চলে আসুক বা এরা টাচে থাকুক, এরা আমার স্কুলে ভর্তি হয়ে যাক, আমার সাথে থাকুক, প্রতিদিন দেখা হোক কথা হোক, এরকম একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। যদিও আমরা বয়সে অনেক বড় হই, কিন্তু মানসিক বিকাশ যদি আমি বলি, আমরা মনের দিক থেকে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু চাইল্ড, আমরা বাচ্চা সবাই। মাহি, হুমায়রা জাহান মাহি, বাবা আনমিউট করে নাও। হ্যাঁ মেলাবা মামনি, লিভ নিয়ে নাও। ও এক্সাম সম্পর্কে আচ্ছা একটু কথা তাহলে বলে নেই আমি মাহির সাথে বলার আগে। শোনো, আমাদের এক্সাম এক্সাম কিন্তু হবে 40 মিনিটের এক্সাম, ঠিক আছে? গাণিতিক সংখ্যা থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে। জাস্ট একটা পেজ তোমাদের সামনে স্ক্রিন শো করা হবে, স্ক্রিনটা জাস্ট তোমরা একটু দেখবে। প্রথমে তোমাদেরকে বলি, এক্সামে আমাদের 2টা পেজ লাগছে, মানে 2টা পেজ, A4 পেজ হোক, এমনি পেজ হোক, খাতার যে নর্মাল পেজ এরকম, কিন্তু হোয়াইট, নট মার্জিন। যারা পিজি নার্সারি কেজি 1 2 তে পড়ি তারা মার্জিন খাতায় লিখবে, কারণ স্কুলে যারা এখনো মার্জিন খাতায় লিখছি তারা এক্সামেও মার্জিন খাতায়, বাট স্কুলে যারা সাদা খাতায় লিখছি 3 4 থেকে পড়ি, তারা তো অবশ্যই স্কুলে সাদা খাতায় লিখি। তার মানে এখানে এক্সামে তোমাকে অবশ্যই সাদা খাতা ইউজ করতে হবে। বোথ পেজ, 2টা পেজ। ধরো মিস তোমাদেরকে কিভাবে বুঝাই, 2টা পেজ যদি মিস হাতে নেই, এটা ধরো একটা পেজ আর একটা এইটা হলো আরেকটা পেজ, এটা এই 2টা পেজ। এই 2টা পেজের ফন্ট সাইডে উপরে প্রত্যেকের নিজের নাম লিখতে হবে, অবশ্যই নাম মেনশন করবে, তুমি কোন ক্লাসে পড়ো সেটা মেনশন করবে। তারপরে তুমি যেই জেলা, মানে তোমার হোম ডিস্ট্রিক্ট, সাপোজ মিসের হোম ডিস্ট্রিক্ট মৌলভীবাজার, তাহলে তোমার যদি হোম ডিস্ট্রিক্ট হয় নরসিংদী, ঢাকা, বগুড়া, যে জায়গা হোক ওইটা তোমাকে লিখতে হবে। তারপর লিখতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই শুদ্ধ করে লিখতে হবে। আর লিখতে হবে ব্যাচ নাম্বার, ব্যাচ নাম্বার বলতে তোমরা 274 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, এই জিনিসটা লিখতে হবে। 2টা পেজে আলাদা আলাদা ভাবে লিখতে হবে, কারণ একটা পেজে বাংলা লিখবে আর একটা পেজে ইংলিশ লিখবে, কিন্তু লেখাটা 2টাতেই ইংলিশে লিখবে, ঠিক আছে? নেম, রোল, ডিস্ট্রিক্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ব্যাচ নাম্বার, এই জিনিসগুলা 2টা পেজে ইংলিশে লিখবে। লেখার পরে তোমাদেরকে টাইম দেওয়া হবে 40 মিনিটের ভেতরে। আমি স্ক্রিন শেয়ার দেবো, তোমরা লেখাটা দেখে দেখে 40 মিনিটের ভেতরে লেখা সাবমিট করে, 40 মিনিট জাস্ট শেষ হবে, তোমরা সাথে সাথেই হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে পাঠাবে 2 মিনিটের ভেতরে। এরপরে 3 মিনিটের পরে যখন কেউ কপি যদি সাবমিট করে, তাহলে সেটা কাউন্ট করা হবে না। অনেকে কি করে আধা ঘন্টা পরে কপি সাবমিট করে, কেন করে আমি বলি, এখানে কেউ অনেক মানে আছে না, সবাই তো আর সৎ না পৃথিবীতে। অনেক গার্জিয়ানরা নিজে লিখে দিয়ে দেয় বাচ্চাদের, অনেক বাচ্চারা ক্যামেরার সামনে যেটা যেই পেজটা লিখে ওইটা দেয় না, মানে দেখা গেল হয়তো উনি নিজে লিখে দিয়ে দিয়েছে বা বাচ্চা হয়তো কারেকশন করে পড়ে দিচ্ছে। তাহলে যেই বাচ্চাটা ক্যামেরার সামনে বসে 40 মিনিট এক্সাম দিয়ে কপি সাবমিট করলো, তার সাথে ইনজাস্টিস হলো না? কম্পিটিশন তো কম্পিটিশন, সেটা 1 টাকার কম্পিটিশন হোক আর 1 মার্কসের কম্পিটিশন হোক আর লার্ন প্লাসের হোক আর স্কুলের হোক, সেখানে সবাই পরিশ্রম করেছে, যার যার পরিশ্রম অনুযায়ী সে কিন্তু মার্কস পাবে, পজিশন নেবে। তো এখানে কোনো ধরনের করাপশন কিন্তু এলাও না। তো সবাইকে এক্সামের দিন ক্যামেরা অবশ্যই অন করতে হবে, মানে কেউ অফ ক্যামেরায় থাকবে না, সবাই ক্যামেরার সামনে বসে এইভাবে রাখবে ক্যামেরা। তুমি যে লিখছো এইভাবে, ধরো তুমি লিখছো এইভাবে দেখা যাচ্ছে তোমার, তুমি যে লিখছো তোমার কপি দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে, মিস কিন্তু সবাইকে অবজার্ভ করবো, ঠিক আছে? স্ক্রিনে লেখা দেখে দেখে সাথে সাথে ওই অবস্থায় ছবিটা তুলে মিসকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে হবে। যারা বেশি লেট করে সেন্ড করবে তাদের এক্সাম বাতিল হবে, তাদের এক্সাম কপি কিন্তু কাউন্ট করা হবে না। আর যাদের ইলেকট্রিসিটি সমস্যা, আমরা যারা ভিলেজে থাকি ইলেকট্রিসিটি সমস্যা, তারা কাইন্ডলি 1 জিবি করে হলেও একটু ডাটা কিনে নেবো একদিনের জন্য, ঠিক আছে? একদিনের জন্য হলেও একটু ডাটা কিনে নেবো, কারণ এরকম কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য হবে না যে মিস আমাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না, 2 ঘন্টা পরে তুমি আমাকে এক্সাম কপি দিলে। ধরো তুমি ক্লাসে জয়েন হয়েছো, তোমার ইলেকট্রিসিটি নাই, তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমাকে এক্সাম কপি সাবমিট করেছো, এটা কিন্তু কাউন্ট হবে না, তোমাদের এক্সাম বাতিল হবে। তো একটা মাস কষ্ট করে পড়েছো, কষ্ট করে মিসের সাথে ক্লাস করেছো, এত ধৈর্য ধরে ক্লাস করেছো, তাহলে এক্সামটা বাতিল হয়ে গেলে খারাপ লাগবে না বলো? তো আমরা চেষ্টা করবো এক্সামের যে ন্যূনতম রুলস যেগুলা, এগুলো একটু ফলো করার। এক্সাম তো এক্সামই, তুমি মনে করবে স্কুলে বসে এক্সাম দিচ্ছ, মিস তোমাদের ক্লাসরুমে বসে আছি, এটা মনে করবা যে মিস দূরে আছে, মিস তো দেখছে না, আমি একটু এটা করি ওইটা করি, এরকম করা যাবে না। আর সব থেকে বড় কথা, এটা তো অনেক সহজ এক্সাম, তোমাদেরও ব্রেনের উপরে কোনো প্রেশার পড়ছে না, মানে আমাদের মনে করে করে লিখতে হচ্ছে না, না দেখা কিছু না, দেখে দেখে লেখা, কত আরামের পরীক্ষা। এরকম পরীক্ষা জীবনে দিয়েছো? দেখে দেখে স্কুলে হয় এরকম, দেখে দেখে পরীক্ষা, মানে তোমার সামনে উত্তর, তুমি দেখে দেখে লিখবে, মার্কস হলো তোমার লেখায়।
কে কতটা নির্ভুল ভাবে নিখুঁত ভাবে লিখছো সেটার উপরে তোমাদের মান। 40 মিনিটের এক্সাম, 40 মিনিটের 2 মিনিট পরে তোমাদের কপি নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই সামি বাবা, কালকে যেন এরকম না হয়। কালকে অবশ্যই টাইমে ঢুকতে হবে, এক্সামে তো টাইম এক্সট্রা করে ওইভাবে কাউকে দেওয়া হবে না। আচ্ছা নোবেল কি কথা বলবে? নোবেল তুমি লিভ নিতে চাচ্ছ, নোবেল কি কথা বলবে? গার্জিয়ান আছে নোবেলের? নো মিস, আমার গার্জিয়ান ক্যামেরার সামনে আসবে না। ও ঠিক আছে, তাহলে এক্সামের জন্য প্রিপারেশন নাও, লিখো, বসে লিখো, একটু প্র্যাকটিস করো, লিভ নিতে পারো, ওকে? ওকে মিস, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বাকি গার্জিয়ানদের সাথে আমি একটু কথা বলে নিই, যারা বাকি আছেন। আমিনা রহমান, আমিনা রহমান। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছেন মিস? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি মিস, আলহামদুলিল্লাহ। কি আমাদের অবস্থা মোবাইলটা আমিনার? লেখার কি অগ্রগতি হয়েছে একটু 1 মাসে? একটু হয়েছে মিস, তেমন একটা গুরুত্ব পায় নাই, কারণ ওই যে একটু বাড়িতে গেল, তারপরে ওই যে আমাদের মোবাইলটা একটু নষ্ট, তো ঠিক মতো ওই যে আসে না। হ্যাঁ, ক্লাসে তো রেগুলার থাকতো না, ও তো রেগুলার অ্যাটেন্ড করতো না ক্লাসে। সেটাই পরে এখন এখন কি করা যাবে মিস বলেন? আর যে ভিডিও গুলো আছে তো ব্যাচের গ্রুপে, কিন্তু ভিডিও গুলো দেয়া আছে, শর্ট ভিডিও গুলো দেখে একটু বাসায় প্র্যাকটিস করুক। আর হ্যাঁ যদি মিস। মনে করেন প্র্যাকটিস বেচও আছে, যদি মনে করেন প্র্যাকটিস বেচে প্র্যাকটিস করতে পারবে, তো সেখানেও করতে পারে, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। তা তো করারই লাগবে মিস, ঠিক তো করতেই হবে, হাতের লেখা যেভাবেই হোক। হ্যাঁ, তবে কি যে কোনো জিনিস একটু সিরিয়াসলি নেবে। ধরেন এখানে আপনি 1 টাকা হোক 1,000 টাকা হোক ইনভেস্ট করেছেন, তাই না? তাহলে বাচ্চা যেন একটা জিনিস হলেও শেখে। টাকা তো ম্যাটার না, সে যেন একটা জিনিস হলেও শিখে, টাইমটাকে ভ্যালু দিয়ে 1 মাস একটু ধৈর্য ধরে লেগে থাকে। কোনো জিনিসে ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই ভালো কিছু না কিছু তো পাবে, তাই না? এই যে প্রথম সেটাই দিকে মিস। গার্জিয়ানরা যে বলেছেন এত সুন্দর হয়েছে বাচ্চার লেখা, ওনারা মানে নিজেরা স্যাটিসফাই, তো আমার মনে হয় ও যদি শুরু থেকে প্রত্যেকটা ক্লাস খুব যত্ন নিয়ে করতো, ওর লেখাও কিন্তু ভালো হতো। জি মিস, তা তো শুনছি আমি এতদিন। আসলে স্কুল প্লাস সে ঘরে থেকে এটা ভালো হয়েছে যে প্র্যাকটিস করছে সে। তবে আরো আপনি যেভাবে দিয়েছেন 28 বার, ওইভাবে ভালোভাবে প্র্যাকটিস করলে আরো ভালো হইতো, বুঝছেন? এই এটাই ম্যাম। যাই হোক, ভালো ঠিক আছে থাকবেন, মিস, অসংখ্য দোয়া রাখেন, ধন্যবাদ। কালকে তো পরীক্ষা, দেখেন কি করে। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আচ্ছা ভালো যাক, থাকবেন, আসি দোয়া যখন করবেন। আপনাদের লার্ন ক্লাসের সাথে আরো দরকার হয় কোর্স করাবো, সমস্যা নাই মিস। ইনশাল্লাহ ইনশাল্লাহ ম্যাম। ঠিক আছে, দোয়া জি, রাখেন, হ্যাঁ? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা। হুমায়রা জাহান মাহি, তোমাকে তো আমি আগে আনমিউট করেছিলাম, কথা বলনি কেন? ক্যামেরার সামনে আসো মাহি। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও মাহি আসবে না ক্যামেরার সামনে? মাহি না, কথা বলো। মাহি তো হয়তো একটু মন খারাপ হচ্ছে, আপনাকে তো অনেক মিস করবে মনে হচ্ছে। সে তো মনে হচ্ছে যে রেগুলারই মনে হয় ক্লাস করতে যায় প্রতি মাসে। বলতেছে এটা তো পসিবল হবে না, তুমি হাতে লেখার জন্য তুমি এটা নিয়ে বসে থাকবা, তোমার পড়াশোনা আছে। তোর হাতের লেখা যতটুকু হয়েছে মার্শাল্লাহ মোটামুটি হয়েছে, কিন্তু হচ্ছে দ্রুত লিখলে মনে হয় তখন লেখা একটু চেঞ্জ, মানে লেখা মানে সুন্দর থেকে একটু মানে হয়ে যায়, মানে যেটা যে সে আস্তে আস্তে করলে তো লেখাটা ভালো হয়, কিন্তু পরীক্ষার সময় তো দ্রুতই লিখতে হবে। তো এটা একটু ওর বলছে যে তুমি বাসায় বেশি প্র্যাকটিস করো, আর এখন আর তোমার এই ক্লাস, তোমার তো পরীক্ষায় যে এখন পরীক্ষা চলবে, এই আর হ্যাঁ, 10-12 এক্সাম দিন শেষে পর যদি মনে পরীক্ষা করে, শুরু হবে। ওই যে হ্যাঁ, প্র্যাকটিস বেচে যদি মনে করে যে এক্সাম শেষ আমি প্র্যাকটিস বেচে ভর্তি হয়ে প্র্যাকটিস করবো মিসের সাথে, সেক্ষেত্রে করতে পারে। প্র্যাকটিস বেসে এটা কিভাবে? প্র্যাকটিস ওটা কি এক ব্যাচ মাস? বলতে কি, শিওর সাকসেস বেচে যে ভর্তি হয়েছিল ওই ফি না, তার থেকেও অনেক কম ফিতে ভর্তি, ওই সেম ক্লাস। এই যে 1 মাস টানা 1 মাসের ক্লাস থাকবে, প্লাস হলো ওখানে সে লিখবে বেশি, তাকে টাস্ক দেয়া হবে বেশি, টাইম ধরে স্টপওয়াচ সেট করে লিখতে হবে, টাইমার সেট করে। ধরেন আমি লিখা দিলাম, সে আচ্ছা। হলো লিখলো বেশি, টিচার কম লিখবে, সে বেশি হুম। লিখবে, আর ওখানে সেন্টেন্স লিখানো হবে বেশি। মানে ওই যে স্বরবর্ণ ও, ব্যঞ্জনবর্ণ ওগুলা তো ওরা শিখে গিয়েছে, শুধু সেন্টেন্স মেকিং হ্যাঁ মানে হ্যাঁ। বাক্য লিখানো হবে সাদা খাতায়। এখন ওর তো আপনি খাতা দেখছেন, এখন ওর কি হাতে লেখা কি মনে হয় আগের থেকে অনেক
ভালো হয়েছে না? আমার তো মনে হয় একটু না, ভালো অবশ্যই হয়েছে। ভালো হয়েছে, আগের হুম। থেকে ইমপ্রুভ হয়েছে, তবে আরো ইমপ্রুভ করতে হবে, প্লাস প্র্যাকটিসে রাখতে হবে, যদি প্র্যাকটিসে থাকে প্র্যাকটিস আরো করতে ইমপ্রুভ হবে, হবে প্র্যাকটিস অবশ্যই। করার তো হচ্ছে ওই পড়ার জন্য তো এত সময় পায় না, তারপরও ও চেষ্টা করে। আমি তো এত কেয়ার করি নাই, ও নিজে নিজেই করছে। লেখাটাই, হাতের লেখাটা ও নিজে নিজেই প্র্যাকটিস করছে, যতটুকু করা ও নিজে নিজে থেকেই করছে। আমি তো টেক কেয়ার করলে হয়তো আরেকটু ভালো করতো, কিন্তু আমি বলছি যে তুমি এই যে দ্রুত লেখাটা তোমার করতে হবে, দ্রুত লেখার সময় তোমার হাতের লেখা ভালো থাকতে হবে। আস্তে আস্তে লিখলে তো ভালো হবেই, কিন্তু তোমার পরীক্ষার সময় তো দ্রুত লিখতে হবে, ওইটা ভালো করতে হবে। এখন এইটাই তার সমস্যা, দ্রুত লিখতে গেলে একটু লেখা হয়ে এই যায়। যে আস্তে আস্তে লেখার স্পিড বাড়াবে, অল্প অল্প করে, একটু একটু করে লেখার স্পিড বাড়াবে। এখন প্রথম দিন প্র্যাকটিস ধরেন 10 ক্লাস মিনিটে হচ্ছে 10 মিনিট এটা কি একটা পেজ পরীক্ষা, লিখলো। জি বলেন। প্র্যাকটিস ক্লাস পরীক্ষার পরে হবে না? মানে পরীক্ষা কি, এটা মানে এটা চলমান থাকে, পরীক্ষার পরে এক হয়? সপ্তাহ পর পর 40 জন হয়ে গেলে নতুন ব্যাচ স্টার্ট হয়, তো ও যখন ও ফ্রি হবে আচ্ছা আমাকে আচ্ছা, একটু নক দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওর পরীক্ষাটা শেষ হলে তখন আমি আপনাকে নক দিব, মিস। যে ঠিক আছে ম্যাম, ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর কালকে তো বাচ্চাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই আপনিও দোয়া করবেন, ওর জন্য একটু দোয়া করবেন যাতে ইনশাল্লাহ পড়াশোনাটা ম্যাম, ভালোভাবে করতে অবশ্যই। জি। জি। আসসালামু আচ্ছা, তুমি কি আলাইকুম। কথা বলবা? এখন বলবে না? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সায়ান বাবাটা এখনো বসে আছে, মন কি এখনো খারাপ সায়ান বাবা? নো মিস। না, মন একদম খারাপ করা যাবে না। এই যে ফ্রেন্ডদের সাথেও দেখা হবে। আর এই যে ম্যাম এখনো বসে আছে, শোভনের আম্মু, সেই শুরু থেকে এখন পর্যন্ত ধৈর্য নিয়ে আমাদের বকবকানি শুনছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আর কালকে যেহেতু এক্সাম, একটু কাইন্ডলি সবাই একটু বসে বসে একটু লিখো, একটু প্র্যাকটিস করো। কালকে এক্সামের জন্য একটু প্রিপারেশন না, ঠিক আছে? সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। কালকে এক্সামে আবারও দেখা হবে রাত 9টায়। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। হবে কালকে কেউ বেশি লেট করে জয়েন করবো না, ঠিক আছে? 9টা 5-এর ভেতরে সবাই জয়েন হয়ে যাবো, ওকে? সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বল, তুই বল।